রব্বুল আলামিন বললেন, আর যারা রাগ সংবরণ করে, রাগকে দমন করে, রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। ক্যান নট কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। আমরা যদি আমাদের রাগকে কন্ট্রোল করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, দেন তাহলে উই উইল বি হার্মড, আমরা ক্ষতিগ্রস্ত হব ইন বোথ দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে, আফটার অ্যান্ড দেয়ার আফটার, এবং পরকালে। অর্থাৎ আমরা যদি আমাদের রাগটাকে কন্ট্রোল করতে না পারি, আল্লাহর কসম, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনি পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন। যার প্রমাণ আমি কিছুক্ষণ আগে দিলাম, যে আপনার রাগ এসেছে, মোবাইলটাকে ভাঙলেন। এই রাগের কারণে, এই আবেগের কারণে আমরা মানুষকে পর্যন্ত হত্যা করে ফেলি। এই যে উসমান হাদি ভাই এই যে মারা গেলেন, ইনাকে মারা হলো, মারা গেলেন বললে ভুল হবে, মারা হয়েছে। তাহলে এটা কিসের কারণে? রাগের কারণে, হিংসার কারণে। যে সে এভাবে উঠবে কেন, লাইনে উঠবে কিসের জন্য, তাকে শেষ কর। কারো কাছে সে প্রিয় পাত্র, কারো কাছে সে শত্রু। ভাইরা আমার, এই রাগ আপনাকে দুনিয়াতেই ধ্বংসের দিকে ঠেলে দেবে, আপনাকে দুনিয়াতেই ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলে দিবে, পরকাল তো হারাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এই রাগের ব্যাপারে, রাগ যদি কন্ট্রোল করতে পারেন, রাগ যদি দমন করতে পারেন, রাগ যদি সংবরণ করতে পারেন, আল্লাহ কি পুরস্কৃত করবেন সেই ঘোষণাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। 3 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সকলে পড়ি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আর যারা রাগ সংবরণ করে, রাগকে দমন করে, রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3টি মর্যাদাপূর্ণ গুণ উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা প্রথম বাক্যে বলেছেন যে those who control their anger, those who control their anger, যার রাগকে দমন করে, সংবরণ করে, and forgive people, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ loves them, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তাহলে 1 নম্বরে রাগকে যারা দমন করবে, নিয়ন্ত্রণ করবে, সংবরণ করবে। আর 2 নম্বরে যে মানুষটির ওপর রাগ হয়েছে, যে মানুষটি ক্ষতি করেছিল, সেই মানুষটির ওপরই তো রাগ হয়েছে, তো মানুষটাকে মানে শুধু রাগ নিয়ন্ত্রণ করে ওকে আঘাত করা বন্ধ করেনি, ওকে অন্তর থেকে ওনাকে ক্ষমা করে দিয়েছে, যে যা ক্ষমা করে দিত। মানে আপনাকে আঘাত করেছে, আপনার যথেষ্ট শক্তি আছে, ক্ষমতা আছে, ওকে যদি অ্যাটাক করেন, ও কোনো ক্ষতি আপনার করতে পারবে না, ও ক্ষতি করতে পারবে না। তারপরে আপনি তার ক্ষতি করলেন না, অন্তর থেকে আপনি তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। এই অন্তর থেকে যখন আপনি ক্ষমা করে দিবেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা আমার ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে দেখেন রাগ নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ, এবং মানুষকে ক্ষমা করে দাও কতটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন, রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দুনিয়াতেই মর্যাদাবান হবেন, পরকালেও আল্লাহ মর্যাদাবান বানিয়ে দিবেন। একটা মানুষ আপনার ক্ষতি করেছে, আপনি তাকে অন্তর থেকে যখন ক্ষমা করবেন, ওই মানুষটি অবশ্যই আপনার সাথে ভালো আচরণ করবে। সে চিন্তা করবে, আহারে এই মানুষটিকে আমি কষ্ট দিয়েছিলাম, এই মানুষটির আমি ক্ষতি করেছিলাম, অথচ এই মানুষটি তো আমার চাইলে ক্ষতি করতে পারত, আমি কিছুই করতে পারতাম না, তারপরেও সে আমাকে ক্ষমা করে দিল। কেন আমি এইরকমভাবে মানুষটিকে কষ্ট দিলাম, ক্ষতি করলাম? সে নিজেকে নিজেই অপরাধী ভাববে, আর আপনাকে কি করবে? আপনার উপকার করার চেষ্টা করবে, তার হৃদয়ে আপনি জায়গা করে নেবে, ঠিক না? এভাবেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
তিনাকে কত কষ্ট দিয়েছেন, অপমান করেছেন, গালিগালাজ দিয়েছেন, কত রকমের কথা তিনি ঠান্ডা মাথায় সেগুলোকে হজম করেছেন। তারা অবাক হয়ে গেছেন, অবাক দৃষ্টিতে দেখেছেন, আরে এই মানুষটিকে এরকম করলাম, আর এরকম না, এটা সাধারণ মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। তো এইরকমভাবে ভাইয়ের আমাদেরকে রাগ দমন করতে হবে। রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি অবশ্যই দুনিয়াতে উপকৃত হব। রাগ যদি আমরা দমন না করতে পারি, সংবরণ করতে না পারি, এই দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হব। এই রাগের কারণেই আজকে এত মারামারি, এত কাটাকাটি, এত রকমের অন্যায়, জুলুম, অত্যাচার, এত কিছু হচ্ছে। রাগের আরেকটা উদাহরণ, এই যে আপনি স্বামী স্ত্রীকে বকছেন, এই স্বামী স্ত্রী পর্যন্ত কিন্তু দেখা যায় এই রাগের কারণে কি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। স্বামী স্ত্রীকে বকছে, আল্লাহ রাসূল বলছেন ইদা গাদাবা আহাদুকুম ফালিয়াসকুত, এটা মানে সহিহ হাদিস। ইদা গাদাবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কেউ যখন রাগে, তার যখন রাগ হয় তখন সে কি করে, আর একজনের প্রতি যে রাগ যাচ্ছে ও যাতে না রাগে, উভয়ের ভিতরে একজন কি করে, চুপে যায়। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ভিতরে কেউ রাগলে সে যেন চুপ থাকে। দেখবেন আপনার স্ত্রীর প্রতি আপনি বকছেন, আপনার স্ত্রী চুপে আছে, কিছুই বলছে না, আপনি থেমে যাবেন। আবার ও বকছে, আপনাকেও থামতে হবে। মানে আপনি স্বামী হয়ে গেছেন তো মনে করছেন না জানি আমি কি হয়ে গেছি, কি না আমি থামবো না, কি মনে করছেন না, আপনাকেও থামতে হবে। যদি আপনি না থামেন, দুজনেই যদি শুরু হয়ে যায়, তাহলে আগুন জ্বালাবে কে, কথা বলেন, শয়তান। আগুন জ্বালিয়ে দিবে, এমন আগুন জ্বালাবে দুইজনকে আলাদা করে দিবে সারা জীবনের জন্য। এইরকম ঘটনা ঘটায়, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে যখন তোমাদের রাগ আসবে তখন, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। তো আমি যেহেতু কথা চলে এলো এই জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যখন তোমাদের রাগ আসে তখন তোমাদের করণীয় হলো তোমরা উজু করে নাও। উজু কেন করবে? উজু করার যুক্তি হচ্ছে এই রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আছে, আর শয়তানকে আল্লাহ তাআলা কি করেছেন, আগুন দিয়ে সৃষ্টি করেছে। আর পৃথিবীর বুকে আগুনকে নিভাতে পারে কে বলেন তো? পানি পারে না। এই পানি যে যখনই নিবেন না, উজু করবেন, নিয়ত করবেন, ও কোন দিকে পালাবে ঠিক নেই। এভাবে মহব্বত বেড়ে যাবে, আল্লাহ আপনাদের বন্ধনকে শক্ত করবে। কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীতে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনাকে ছেড়ে যাবে না। সকলে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, তাই আসুন আমরা আমাদের রাগকে সংবরণ করি, রাগকে নিয়ন্ত্রণ করি। রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ইনফর্ম করলেন, তথ্য দিয়ে দিলেন। হে পৃথিবীর মানুষ, যখন তোমাদের রাগ চলে আসবে অবশ্যই অবশ্যই তুমি একজন মুসলিম হিসাবে সেই রাগকে কি করো, কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। যদি তুমি ওই রাগকে নিয়ন্ত্রণ করতে না পারো, দমন করতে না পারো, তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে রে আমার উম্মত। তোমার করণীয় হবে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা মানে জানে না এরকম মুসলমান পৃথিবীতে আছে কি? আমার মনে হয় নাই, সবাই জানে, ঠিক না? খালি মাথা যদি ঝোঁকান তাহলে হবে না, কথাও বলবেন তাইলে ভালো হবে। তো দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ, কত কাজে আসছে। দেখেন, আল্লাহ রাসূল বললেন রাগ এসেছে, তোমার সর্বপ্রথম করণীয় হলো তুমি কি করো, রাগটাকে দমন করার জন্য তুমি আউযু বিল্লাহ পড়ো। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, এর অর্থ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়বেন তখন অনেকটাই রাগ আপনার কাছ থেকে চলে যাবে। তারপরে দ্বিতীয় পয়েন্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাগ যখন আসবে তোমার দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তুমি চুপ থাকবে। আর 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা গাদাবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালইয়াজলিস। যখন তোমাদের কারো দাঁড়ানো অবস্থায় রাগ আসে তখন তোমাদের করণীয় হলো রাগটাকে নিয়ন্ত্রণ কিভাবে করবে, সেটার জন্য করণীয় হলো ফালইয়াজলিস, তোমরা বসে পড়বে। তারপরে ফাইন আনুহুল গদাব, তারপরেও যদি তোমাদের রাগ না কমে তারপরে তোমার করণীয় হলো ইল্লা ফালইয়াদতাজি,
তারপরে তোমরা শুয়ে পড়বে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যেতে হবে, বসেও যদি রাগ না কমে শুয়ে যেতে হবে। এই কথাটাকে সত্য কি মিথ্যা এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিলেন। কারণ পৃথিবীর বুকে যত বেশি বিজ্ঞানী দেখবেন, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, ওরা চিন্তা করলো রাসূলের কথা, মুহাম্মদের কথা কতটুকু সত্যি দেখি, যদি কোনো রকম মিথ্যা পাওয়া যায় গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেব মুহাম্মদ এই কথা বলেছে মিথ্যা। ভাইরা আমার, গবেষণা করতে গিয়ে দেখলো বিজ্ঞান যখন গবেষণা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে বিজ্ঞান একেবারেই সম্পূর্ণ পজিটিভ, সম্পূর্ণ মিলে যাচ্ছে। দেখা গেল যখন একটা মানুষ দাঁড়িয়ে থাকে তখন তার ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে, আর মানুষটি যখন বসে যায় ব্লাড প্রেশার কমতে থাকে। যখন শুয়ে যায় ঠিক সেই পরিমাণ ব্লাড প্রেশার কমে যেই পরিমাণ দ্বারা অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। তার নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যায়, রিল্যাক্সেশন মুড তার দূর হয়ে যায়, আর তখনই তার কি রাগটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর এই তথ্য, এই ইনফর্ম আপনাকে আমাকে করলেন, আর আজকে বাস্তবে এটার মিল পাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সত্য কথা যে তিনি কোনোদিন কখনো কোনো সময়ের জন্য কারো কাছে সামান্যটুকু শিক্ষা গ্রহণ করেনি। সুবহানাল্লাহ বলেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া তো দূরে থাক, মাদ্রাসা মসজিদ যাওয়া তো দূরে থাক, কারো কাছ থেকে যে পড়েছে প্রাইভেট যেটা আমরা বলি, এরকমও কোনো তথ্য ইনফর্ম পৃথিবীর বুকে কেউ করতে পারেনি। সেই মহামানবটি বলতেছেন যে রাগ আসলে দাঁড়িয়ে থাকলে বসে যাও, আর বসার পরে যদি রাগ না কমে তো শুয়ে যাও, রাগ কমে যাবে। আর সেটা বিজ্ঞান আসলে তথ্য দিচ্ছে। আপনি পরীক্ষা করে দেখেন ব্লাড প্রেশার বাড়ে না কমে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি আল্লাহ বলে নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ হচ্ছে আপনার আমার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য মডেল, আদর্শ। সেই রাসূলের আদর্শ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। ইভেন ইফ অল দ্য গুড কোয়ালিটিস অফ অল দ্য রাইটিউস পিপল অন আর্থ ওয়ার গ্যাদার্ড টুগেদার, দে উড স্টিল নট কম্পেয়ার ইভেন স্লাইটলি